বলছে হুজুর আমার বাবা অসুস্থ আছে, বয়োবৃদ্ধ হয়ে গিয়েছে, একটু জ্বালানি খতম পরান লাগে। কি খতম? জ্বালানি খতম। জিজ্ঞেস করলাম কেন? তা বলছে শুনছি হুজুররা নাকি বলছে জ্বালানি খতম বললে হয় মরবে না হয় বাঁচবে, আর এই জ্বালানি খতম হুজুররাই করে। ও মুসলমান, টনক নড়ে না? কথা আমার বুঝেন? যেই বাবা সারাটি জীবন ছেলে সন্তানের জন্য কষ্ট করলো, বাড়িটা ছেড়ে দিল, জায়গা জমি ছেড়ে দিলে, একদিন কবরের দিকে রওনা হলো, সেই বাবার সন্তান এসেছে জ্বালানি খতম করে বাবাকে মারবে না হয় বাঁচাবে। একটু ঘোরায় একটু চিন্তা করেন। মা অসুস্থ, ভারাক্রান্ত, ক্লান্ত শ্রান্ত অবস্থায় বিছানায় পড়ে আছে, কষ্ট সহ্য হয় না। ছেলে এবার মেয়ে এবার জ্বালানি খতমের চিন্তা করেছে, জ্বালানি খতম পড়াবে, জ্বালানি খতম পড়লে মা মরবে না হয় বাঁচবে। কি চিন্তা চেতনা! অথচ সেই বাবা এবং মা ওই ছেলে সন্তান যখন অসুস্থ ছিল, প্রাণান্তর প্রচেষ্টা তার ছেলে সন্তানকে রক্ষা করার জন্য চালিয়েছিল। কতক্ষণ ঠিক কিনা? ওই ছেলে সন্তান যখন কাতরাচ্ছিল জ্বরে, ওই ছেলে সন্তান যখন রোগাক্রান্ত হয়েছিল, ভারাক্রান্ত হয়েছিল, তার বাবা তার বাড়ির ভিটা বাড়ি সব বিক্রি করে দিয়ে ছেলের রোগটাকে ভালো করার জন্য চেষ্টা চালিয়েছিল কিনা বলেন? আর সেই ছেলে সন্তান আজকে এসেছে বাবার নামে জ্বালানি খতম পড়াবে, আর এই খতমগুলা পরেও হুজুররা পয়সাও নেয়, খায়ও, খাওয়াও হারাম, পয়সা নেওয়াও হারাম। জ্বালানি খতমের কোনো অস্তিত্ব পৃথিবীর জমিনে নেই। সমাজ কতটা নিচু হয়ে গেছে, বাবাকে মারার জন্য হুজুরের দরবারে গেছে। হুজুর এবার খতম পরে নিশ্চিত দেয়, কয় যতটা খতম পড়ছি একটাও মিস যায় নাই। কথা বুঝেন? ওই ছেলে সন্তান যখন ছোট ছিল, তার বাবা এবং মা প্রাণান্তর প্রচেষ্টা চালিয়ে তার ছেলের জীবন রক্ষা করার জন্য সংগ্রাম চালিয়েছিল, যুদ্ধ চালিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? কুলাঙ্গার সন্তান, জাহান্নামীরা, এই সমস্ত হুজুর যারা জ্বালানি খতম করে এরা জাহান্নামে যাবে। এদেরকে যারা অর্থ দিয়ে সাহায্য সহযোগিতা করে এরাও জাহান্নামী, তাতে কোনো সন্দেহ নাই। তোমার বাবা এবং মা যদি 50 বছর বিছানায় পড়ে থাকে, তারপরও তোমার উদ্যোগ নেওয়ার কোনো ক্ষমতা নাই। বলতে হবে আল্লাহ তুমি আমার বাবাকে বাঁচাও। তোমার মা যদি 50টি বছর অসুস্থ হয়, বিছানায় পড়ে থাকে, তারপরও তোমাকে আমাকে বলতে হবে ও আমার রব আপনি আমার মাকে সুস্থ করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলেন আল্লাহু আকবার।